ভাইও গভীর মনোযোগ আল্লাহকে দেখছুনি আমার বন্ধুরে কোটি কোটি বছর আগে আমি বানাইয়া রাখছি সর্বশেষে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমি আল্লাহ শুভ আগমন করাইছি জোরে বলুন সুবহানাল্লাহ তৌরাতের মধ্যে আহমদ জব্বুরের মধ্যে আহমদ আল্লাহ কয় দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির নাম রাখছি মুহাম্মদ জোরে বলুন এই নামের ধ্বনি এই নামের ভালোবাসা এই নামের মোহাব্বত লইয়া আপনি যদি কবরে যান আল্লাহকে দেখছুনি আমার প্রেমিকেরা থাকতে পারে না কেননা আমার উম্মতেরা জমিনের তলে আইছে দুনিয়ার মধ্যে কিছুই দেখতেছে না দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে পরিশ্রম করছে কেননা নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করছে বড় পরিশ্রম কইরা আমার প্রেমিকেরা কবরে আইছে আমার রসুল কেউ ভয় নাই আমি দয়াল আছি কবরে আমি জানতে চাই বাবার কাছে আমার নবী কবরে আসেনি আমার নবী ফুলসেরাতে আসেনি এই জন্য বাবারে আজকে যারা হাজিরা দিছেন আপনারা সার্থক কেননা আব্দুর রহমানের মাহফিলে উরুস মুবারকে হাজিরা দিছেন আমার ভাই নাসিরউদ্দিন জালালি সাহেব আসছেন ওনার সাহেবজাদা আসছেন আমি আসছেন আমি দেখতেছি চতুর্দিকে গুড়ি গুড়ি আমার নানা আব্দুর রহমান জিকির করতেছে জোরে বলুন সুবহান আজকের মাহফিলে আল্লাহ কোরআনে হাদিসে এজমাতে কি আছে বুখারীতে তিরমিজিতে আবু দাউদে বলতেছে 40 জন মুমিন যেখানে আল্লাহ কয় একটা অলিফিট সেইখানে জোরে বলুন সুবহান এইখানে 40 এর উপরে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আজকে যারা হাজিরা দিছেন আমার নবীকে উম্মত রে আমি কিছু চাই নাই দন চাই নাই কিছুই চাই নাই আমি চাইছি রাব্বি হাবিলি ইয়া উম্মতি জোরে বলুন সুবহান আল্লাহ একা জিলকারি দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুরে ফাটাইতেছি আমেনা জাহির আব্দুল্লাহ জাহির আমার নবী হলো বাতেন জোরে বলুন সুবহান আব্দুল্লাহ ছিল না আমেনা ছিল না ওই টাইমে আমার নূর নবীরে বানাইয়া রাখছি জোরে বলুন সুবহানাল্লাহ ও জিবরাইল আমেনার কদমে সালাম দাও আর জানাইয়া দাও আমার বন্ধুরে ফাটাইতেছি আইয়া ক মা আপনার নাম নিগো আমেনা কয় জি আপনার উদরে যারে আমানত করছে উনি জাতা লোক না উনি 7 আসমানের নবী উনি 7 জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী আল্লাহ পাকের নবী আমি জিবরাইলের নবী জোরে বলুন সুবহান মা তামাশামা মুস্কি একটা হাস দিয়া কয় জিবরাইল কিতা শুনাইতেছ বুঝলাম না আমার শরীরের ভিতরে 1 মণ না 2 মণ আমি তো ওজন বুঝতাম পারি না ওই টাইমে জিবরাইলের ডাক দিয়া কয় মা আমনে চিনবেন আর জানবেন কি উনি তো নূরে মদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আরে সাফা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা গোলাপ নয় নবীজি গোলাপের বাবা নবীজি হইলেন কাবারি কাবা নবীজির সুগে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ আরে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা ভাইজান গভীর মনোযোগ
আমার নবী ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীকে দেখছো নি? আমি উম্মত ছাড়া তো কিছুই বুঝতেছি না। আমার নবী উম্মত ছাড়া কিছুই বুঝে না। আমার নবী তো ইব্রাহিম নবী না, আমার নবী তো ঈসা নবী না, আমার নবী তো মুসা নবী না, উনি আখিরি পয়গম্বর। আল্লাহ আদর করে রাখছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুহাম্মদ কইয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সুমাদি, একদল ব্যর্থ মিসকে আমরা বলে কুত্তারে সুমাদি। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখতেছে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিলকারে দিয়া ডাকতেছে, জগৎবাসীরে যারা মুহাম্মদ নাম লইয়া এই বেলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সুমান আরম্ভ করবা, আমি ওয়াদা করলাম আমি সিদ্দিক আকবরের সাথে থাকবা জান্নাতে। এই জন্য নবীর নাম লইলে কয় বেদাত, নবীর দুরূদ পড়লে কয় বেদাত। এক নবী লইয়া বাবা আজকে যারা এসেছেন, এই জন্য বাবা আল্লাহ রাসূল মুর্শিদ তিন নামের বাতি জ্বালাইয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যান। আমার নবীকে ভয় নাই, ভয় নাই উম্মতরে ভয় নাই। যখন বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রাসূল আল্লাহ বলতে না বলতে আমি রসুল কবরে হাজির হইয়া যাইব। সালাতুনিয়া রাসূল আলাইকুম সালাহ হাবিবাল সালাতুনিয়া রাসূলাল আলাইকুম সালামুনিয়া হাবি সালাতুনিয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুনিয়া। ভাইয়া আজকে যারা হাজিরা দিছেন আমার নবীকে দেখছুনি, আমার পাগলেরা আজকের মাহফিল কোরআন হাদিসের মাহফিলে তারা হাজিরা দিয়েছে। আমি আল্লাহ শাহরুখের নিকটে দেখতেছি, দেখিতে থাকবো কিয়ামত পর্যন্ত। কেননা আমি এমনভাবে দেখতেছি আল্লাহ কয় জগৎবাসীরে আমি তো মসজিদ ঘরে নাই, আমি তো কাবা ঘরের মধ্যে নাই, আমি আল্লাহকে তোমরা কি দেখো না? বাবা রে কাবা শরীফ দেখলাম কত সুন্দর কালো, কি সুন্দর পাথর দিয়ে জানি বানাইছে, এত সুন্দর লাগে। মনে মনে কই আল্লাহ তুমি এত সুন্দর করে কাবা বানাইছো, তুমি তো কাবাতে নাই, তুমি না কোরআনে কইছো মুমিনের কলব আর শিল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো মুমিনের কলবে আছো। এই কাবা নলে ইব্রাহিমে বানাইছে, নলে ফেরেশতা বানাইছে, তুমি যেই ঘরে থাকো এটা জানি কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে আমি ফাঁকে না ফাঁকে আছি, আমার বন্ধু না ফাঁকে নাই, আমার বন্ধু আছে ইমানদারের নিকটে হাজির ও নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আজকে যারা এই মাহফিলে হাজিরা দিছে আমার নবীকে উম্মত রে, আমি তো তোমরারে ভালোবাসি, আমার সুন্নতকে ইজ্জত করিও, আমার সুন্নতকে মুহাব্বত করিও, 5 ওয়াক্ত নামাজ আদায় করিও। আমি আল্লাহর কর্ম 50, নবীজির কর্ম হইল 5। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে আমি খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের নেক আমল নামায় দিব। আমি জানতে চাই বাবা ইমানদারের নামাজ, বেঈমানের কোনো নামাজ নাই। এই জন্য এই দেশ যদি আজকে রেজবি মাওলা জালালি মাওলা যদি আজকে আমরা না দেখাইয়া যাইতো, আমরা ওই যেতাম ওয়াবি। ঠিক নেই আমার, হ্যাঁ তারা দেখাই গেছে, সুন্নত দেখাই গেছে। মান তামাসসাকা বে সুন্নতি এন্দা ফাসাদে উম্মতি ফালাহুম আজরুম নিয়াতা শাহিদ উম্মত রে। একটা সুন্নতকে যারা জিন্দা করবা আমি আল্লাহ 100 শহীদের সওয়াব আমল নামায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি সুন্নতের পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? আমার নবীকে উম্মত রে, আমি তো তোরার জন্য পেরেশান হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি তোমরা ছাড়া জান্নাতে ঢুকতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দিতেছে আল্লাহ হাবিব 570 খ্রিস্টাব্দে
12ই রবিউল আউয়ালে যখন আসতেছে দিনে আরজ করে মাবুদ তোমার বন্ধু তো আসতেছে দিনে কয় তোমার বন্ধু যদি আসে আমার দিনের আলোতে আসতে হবে রাত্রে কয় তা হবে না তোমার বন্ধু আসতে হলে আমার রাত্রে অন্ধকারে আসতে হবে আমি জানতাম চাই শিকারপুর বাবার কাছে রাত্রটা কার দিনটা কার শীতকার গরমকার আমার নবী তামাসামা মুসকি একটা হাঁস দিয়া কয় শীতরে শীত বেজার হইস না গরম রে গরম বেজার হইস না দিন রে দিন বেজার হইস না আমি হইলাম রহমত আলামিন জোরে বলুন সুবহান আমার নবী শীতকালে আসে নাই গরমকালে আসে নাই 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে শুভে চা দেখে দুনিয়ার তসরি বানছেন বসন্তকালে জোরে বলুন সুবহান ওই টাইমে সন্ধ্যা টাইমে যখন ফাল্গুনি বয় আরম্ভ করে গরমের জ্বালা থাকতে পারে না শেষ রাত্রে যদি ফাতলা খাতা গায়ে না দিছে ইনসান জাতের ঘুম হইছে না সালাতুলিয়া রাসূলাল আলাইকুম সালামুনিয়া হাবিব সালাতুলিয়া রাসূলাল আলাইকুম সালাম এই জন্য বাবা আজকে যারা হাজিরা দিছেন আমার নবী কয় আমি ভবিষ্যৎবাণী দিছি উম্মত রে আমি তো তোরার জন্য পাগল ফারাফার হয়ে গেছি কেননা আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী আমার পাগল আমি তো আবু বকর ওমর ওসমানের পাগল না আমি পাগল হইছি রাব্বি হাবিলি ইয়া উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তো উম্মতের জন্য পাগল হয়ে গেছে এই জন্য বাবা আমরা নবী নবী বলি বাবা রে নবী ছাড়া উপায় নাই বন্দিগির দাম নাই সমস্ত বন্দিগির সমস্ত আমলের দাম বন্দিগির দাম যত তসবির দাম যত কিছু করো না কেন সব কিছুর দাম হইল আমার নবী দো জাহান জোরে বলুন সুবহান এই জন্য নবীর রঙে রঙিন হইয়া কবরে ঢুকো নবীর রঙে রঙিন হইয়া কবরে যাও আমার নবীকে দেখছো নি আমি তো তোরার জন্য পেরেশান হয়ে গেছি আমার নবী যখন আসতেছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে আরবি থেকে কুরসিউন বাংলা থেকে কেদারা ইংলিশে কসে আর কুরসি মুবারকের মধ্যে পড়া ইয়া উম্মতি উম্মতি বলে কান্দে 40,000 ইহুদি ফাদলি আইয়া আমার নবীর কদমে হাজিরা দিছে জোরে বলুন সুবহানাল্লাহ আইয়া কো নবী গো আপনি নিগো শেষ নবী আপনি নিগো আখিরি পয়গম্বর আপনার কাছে সুয়াল আছে আপনি যদি এই সুয়ালের জবাব দিতেন পারেন গো নবী আমরা 40,000 ইহুদি ফাদলি আপনার কাছে মুসলমান হইব আমি জানতাম চাই বাবার কাছে আমার নবী কারো মাথা বাড়ি দিছিনি কারো ঘরে বাবা বেজার করে নাই মাথা বাড়ি দেয় নাই আমার নবীর মধ্যে ঘুষ আসেনি আমার নবীর মধ্যে মিথ্যা আসেনি কিন্তু আমরা শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান আমরা শুরুর দড়ি রাখছি আমরার মধ্যে মিথ্যা আছে আমরার মধ্যে সুদ আছে ঠিক নেই আমার নবীর মধ্যে আসেনি এই জন্য আব্বা নবীর রঙে রঙিন হইয়া কবরে ঢুকো আমার নবীকে উম্মত রে আমি তো রহমত আলামিন আমি হইলাম শাফিয়াল মুজনবিন আমি রহমতের রাত বাড়াইয়া উম্মত রে কোলে লইব জমিনের মাটিতে শুইতে দিতাম না সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব ওই টাইমে আল্লাহর হাবিবের কদমে আইয়া হাজিরা দিছে কোমা ইয়া রাসূলুল্লাহ জিলানি বাবারে হুসাইনি এ হুজুর কেবলাকে ডাকে হুজুর আমনে দে মার গর্বে 18 পারা কোরআনে হাফেজ কহ বুঝছি আমি মার গর্বে 18 পারা কোরআনে হাফেজ কাদরিয়ার হ্যাঁ আমি গাউসে পাক মহিয়া সুন্না সরে বলুন সুবহানাল্লাহ কিন্তু হুজুরের জিজ্ঞেন হুজুর আপনি কার কাছে বয়াত গ্রহণ করছেন হুজুরকে আমি আবু সাইদ মাকজামির কদমে যখন বয়াত গ্রহণ করছি যেই দিকে তাকাই ওই দিকে রসুল দেখতে পাই বাইরে
মার গর্বে 18 পারা কোরআনে হাফেজ। কত পারা? 18 পারা কোরআনে হাফেজ। মা কোরআন শরীফ তেলাওয়াত করছে আর ছেলে মুখস্থ করছে। আর আমরা মেয়েরা, আমরা আম্মারা 7 মাসের গর্ভ, 8 মাসের গর্ভ, টিভির দিকে আগ করি বইথা, টিভির দিকে আগ করি বইথা আর সাইতে আছে ওই হোলাক কুডুম কাডুম। মা যখন কুডুম কাডুম করতে আছে, মা ক কুডুম কাডুম, ও হোলা কয় ভিতরে কয় আই তোরা খাইউ কিনলে গিয়া আমার এইদিকে লক্ষ্য করতেছ। যদি আজকে 8 মাসের গর্ভ, 7 মাসের গর্ভ অবস্থা কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই ছেলেটা আল্লাহর ওলি হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা মা মার গর্বে আমরা আসছি। মা কোরআন শরীফ তেলাওয়াত করছে, মা খাতুনে জান্নাত কত সুন্দর নফল বন্দিগি করছে, বাবারে কত বন্দিগি করছে। এই জন্য বিয়াস্তে সর্দার হয়েছে। এই জন্য বাবারে আজকে যারা হাজিরা দিছেন তো কোরআন শরীফ তেলাওয়াত করেন। ফজরের পরে এক পারা পড়েন, এক আয়াত পড়েন। আল্লাহ আমি খুশি। এমনও কোরআন আছে খুললেও দেখে না, ঠিক নি? এই গ্রামে অনেক কোরআন শরীফ আছে, দেখবেন খুলি নাই, উলু খাইয়া লইছে, খাইয়া রয়েছে। কেননা আমরা তো কোরআন খুলি না। কোরআন দেয়া তো মধু, কোরআন দেয়া তো ভালোবাসা। এই কোরআন আসতেছে না, কোরআনও আসার কথা না। কোরআনকে আমি যাইতাম না খোদা কবে তুমি কি কইলা? তুই কোরআন পবিত্র, আমার নবী পবিত্র, তুই কোরআন রে আমার নবীর উপরে নাজিল কইরাছি। ইরে কোরআন, আমার নবী যেইখানে কোরআন যায় সেইখানে, আমার নবী যায় মক্কা কোরআন যায় মক্কা, আমার নবী যায় বাক্কা কোরআন যায় বাক্কা। এই জন্য কোরআনের অধীনে আমার নবী, আমরা কোরআনের অধীনে, আমার নবী কোরআনের অধীনে না, কোরআন আছে নবীর অধীনে। জোরে বলুন সুবহান। এই জন্য আব্বা আজকে যারা হাজিরা দিছেন, আল্লাহ কয় দেখছনি আমার বন্দারা পাগল ফারাফার হইয়া গেছে, বিয়াস্তের বাগানে বইয়া তসবিহ তালি পড়তেছে, আর চোখে দিয়া মাসি পরিমাণ পানি ছাইরা দিতেছে। জমিনে পড়ার আগে আল্লাহকে আমি তোমার মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান। মাফ করার মালিক কে? রিজিকের মালিককে, দৌলতের মালিককে। এই জন্য আব্বা আজকে যারা এই জান্নাতের বাগানে হাজিরা দিছেন, আমার নবীকে উম্মত রে, আমি তো তোরার জন্য পেরেশান হইয়া গেছি, আমি পাগল হইয়া গেছি, আমি তোমরা ছাড়া কিছুই বুঝি না। আমার নবীকে উম্মত রে, আমিও তো তোমরা ছাড়া কিছুই বুঝি না। কেন আমার মুখ দিয়ে উম্মতি বলে কাঁদতেছি, আমি উম্মত ছাড়া কিছুই বুঝি না। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে, ঈসা রুহুল্লাহ ডাকে, মুসা কালিমুল্লাহ ডাকে, সরাত পয়গম্বর, আমি তো তাগো ডাকা শুনি না। আল্লাহ কই বন্ধু আমি আপনারে কতটুক ভালোবাসি, আমার বন্ধুরা আমারে কত ভালোবাসে। আমি বন্ধুরা আমার পাগল, আমি তো ইব্রাহিমের পাগল না, আমি আল্লাহ তো মুসার পাগল না, আমি আল্লাহ তো ইব্রাহিমের পাগল না, আমি আল্লাহ ঈশার পাগল না, আমি পাগল হইলাম হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাগল, নবী আল্লাহর পাগল না। আমার আল্লাহ আমার নবী হইল উম্মতের পাগল, আল্লাহ হইল নবীর পাগল, নবী হইল উম্মতের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গোলাপ ফুল আকার, গন্ধ হইল সহকার, গোলাপ ফুল জাহের, গন্ধ হইল বাতিন। গোলাপ ফুল থেকে যে বেলে গন্ধ আলাদা করা যায় না, আল্লাহ থেকে নবী জুদা করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আল্লাহ নবী ইয়া উম্মতি বলে কান্দে। আমার কাছে খুব আনন্দ লাগতেছে আজকে যে আব্দুর রহমানের রঙে, আজকে এই মাহফিলটার দাওয়াতে আমার নানাজির মুহাব্বতের রংটা আমার ভাই নাসিরউদ্দিন জালালি এই শিকারপুরে কেমনেরে দিছে, এই জান্নাতের বাগানে উরুস মাহফিলে। আজকে আব্দুর রহমান দেখতেছি চতুর্দিকে ঘুরতেছে। মোল্লা কাসিমউদ্দিন বাংলার জমিনে 1450 মসজিদ দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদগুলি দিছে নামাজের জন্য। এই জন্য ইমানদারের নামাজ বেঈমানের নামাজ না। আজকে যারা হাজিরা দিছেন আমি জানতে চাই বাবার কাছে, পুত্রে 73টা আলেম হইব, 72টা আলেম মুনাফেক, একটা আলেম হইল ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। 73টা ফির হইব, 72টা ফির মুনাফেক, একটা ফির ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারে দেখলে রসুলের কথা স্মরণ হয়, যারে দেখলে নবীর কথা স্মরণ হয়, যারে দেখলে নামাজের কথা স্মরণ হয়, তার কাছে বয়াতে রাসূল গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা
আজকে ফেবিকেরা বাবারে নবীর মুহাব্বতে যারা হাজিরা দিছে আমার নবীকে দেখছো নি আমি তো পাগল পারাপার হয়ে গেছি আমি উম্মত ছাড়া কিছুই বুঝি না আমি তো উম্মত ছাড়া কিছুই বুঝি না আল্লাহকে বন্ধু আপনি উম্মতের জন্য এত কান্দ আরম্ভ করছেন আল্লাহ আল্লাহকে বন্ধু আপনার জন্য আমি আরশে আজিম রাখছি আপনার জন্য লামকাম রাখছি আপনার জন্য স্পেশাল জায়গা রাখছি আল্লাহর বন্ধু তামাশামা মুস্কিয়াজ দিয়া কই মাবুদ আমি স্পেশাল জায়গা চাই না আমি আপনার লামকাম চাই না আমার উম্মত যেইখানে আমি রসুল থাকবো সেইখানে আমার নবী রওজা তারে ঘুমাইছে আমার নবী উম্মতের মায়া রওজা তারে ঘুমাইছে আমার নবীকে উম্মতরে ওই রওজা তারে ঘুমালে আমার উম্মতেরা যখন কবরে আসবে যখন কবরে ডাক মারবে আমি রওজা থেকে ইমানদারের কবরে হাজির ও নাজির সুবহানাল্লাহ আমি যাইতাম সাই বাবার কাছে আমার নবী লইয়া আরে নবী লইয়া ঝগড়া ও বাবা সালাতু সালাম পাঠ করা বেদাত নবীর দুরূদ পড়া বেদাত নবীর মিলাদ পড়া বেদাত সব বেদাত হইতেছে আমরা আল্লাহ রাসূলের গুণগান গাইয়া যদি আমার আল্লাহ আমরা দুজকে ফালাইয়া দেয় আপত্তি নাই তবু নবীর মুহাব্বত সাইতাম পারি না আল্লাহ ইমান আল ইমাল্লাহ মুহাব্বত লাহু আল্লাহ ইমান আল ইমাল্লাহ মুহাব্বত লাহু যার মধ্যে মুহাব্বত নাই তার মধ্যে ঈমান নাই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূল এই জন্য কয় মুর্শিদ ফাইলে রাসূল পাবি এই জন্য বাবা বলে রাখুন সবাই দেখে বলে রাগুন কেউ দেখে না রে জালালি এই ছিল তোর মন রে গরের বাজিরি করলি রে আমরা রে ও যা করলি বালাই রে করলি দেশাইরা বই দাসিবা লাইলি রে জালালি এই ছিল তোর মন রে ওই পাগল বালাইলি রে আমরা ওই দেওয়ানা বালাইলি রে আমরা আরে বোবা যখন স্বপ্নে দেখে স্বপ্নের কথা কইতে না পারে বোবার সাধ্য নাই রে গলের বাইরে করলি রে আমরা আরে ও যা করলি বালাই রে করলি দেশাইরা বই দাসিবা লাইলি রে জালালি এই ছিল তোর মহলে রে গলের বাইর করলি রে আমরা আরে আল্লাহকে দেখছনি মুর্শিদ পাইলে রাসূল পাবি মুর্শিদের রং মোহাব্বত লইয়া এই জন্য দুনিয়া ছাইরা আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হইল আখেরাতের খেতি বাড়ি জোর বলুন সুবহান এই বাড়িতে থাকতে হইলে নবীর রংটা লইয়া কবরে ঢোক নবীর মোহাব্বত লইয়া কবরে ঢোক নইলে উপায় নাই উপায় নাই উপায় নাই বাবারে আমার আব্বা হুজুর জালালি সাহেব 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হইছে কত রমজান 17 রমজান আব্বা বলি গেছে 17 রমজান যাই আর কি তারা কয় বদরের দিবস জোরে বলুন সুবহানাল্লাহ জালালিকে আমি কইয়া গেছি রে 17 রমজান আমি বিদায় আব্বা হুজুর 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হইছে কত কষ্ট করছে কত পরিশ্রম করছে এক আল্লাহ রাসূলের রঙে জোরে বলুন সুবহান আব্বারে জিজ্ঞেস আব্বা আপনি এত কষ্ট করেন বিষয় কি আপনি এত মোহাব্বত করেন গফুদ দুনিয়া কদিন নলে 100 নলে 200 নলে 300 থাকার কোনো জায়গা নাই এমন জায়গা যাইতে হইব যেই জায়গাটা রসুল ছাড়া উপায় নাই বাইরে এই নবীর রংটা লইয়ানি কবরে শুইতাম পারি নবী সুন্নত টালি ধরি রাখতাম পারি আমরা কদ্দুর মানি না 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 সিনাল্লাম ইমাল্লাহ
জানাল্লাম ইমাল্লাহ, মানাল্লাম হলো ইমান, ইমান হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমরা সুরুত লাগাই রাখছি, শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান। আমরা বেঈমানের সুরুত লাগাই রাখছি। যেতে রকম করো না কেন নবীর রংটা লইয়া লও, অলির ভালোবাসা লও, দেখবা তোমার কলমটা মদিনার আয়লা হইয়া যাবে। নাহানু আকরাবু ইলাহিল হাবিলিল ওয়ারিদ। ওই শাহরগের নিকটে দেখবা আমার আল্লাহ দেখতেছে, আমি সব দেখতেছি। এই জন্য দুনিয়ার মধ্যে তুমি বেঁচে থাকবা, আমার নবীর রংটা লইয়া যখন যাইবা, আল্লাহকে আমি ডুব দিলাম। এই ডুবের উসিলা নূরের ফুটটা উঠটা তোমার কলমটা মদিনার আয়লা হইয়া যায়। বলো সুবহান। বাইরে আজকে এইগুলি ছাইরা দিয়া, নামাজ ছাইরা দিয়া আমরা 2 নম্বরের মধ্যে আছি। শুক্রবারে জুমার নামাজের টাইম হলে মসজিদ ফাঁকা দেখা যায়, ঠিক নেই, ফাঁকা নেই। নামাজ পড়তাম যায় জোরে, ঠিক নেই। কিন্তু জোরের আর নাম কি, কত টিভি থাকলে, টিভির অনেক নস্তিকের মধ্যে থাকলে ঘুমাইয়ে না, মসজিদ গলে আধা ঘন্টা নলে 1 ঘন্টা যেন ঘুমের জ্বালা ঘুমাইতে আছে না। এটা তো ইবাদতের স্থান, এটা তো আদবের স্থান, এটা আল্লাহ পাওয়ার স্থান। জোরে বলুন সুবহান। এখানে সেজদা দিলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। এটার মধ্যে কিল্লা 2 রাকাত নামাজ পড়া দৌড় দিয়া চইলা যায়, আর ইমাম সাহেবরা ফার করিয়া যায়, দুরুদ না মিলাদ না, আর বাকি নামাজও পড়ে না। কিন্তু আমি জানতাম স্যারে বাবা আল্লাহরে ফাঁকি দিবি, আল্লাহরে ফাঁকি দিয়া কদিন থাকবি, একদিন না একদিন তুমি কবরে যাইতে হবে। এই ফাঁকি তোরা নিজে পড়বা, ফাঁকি দিও না। যেদিন বেঁচে থাকবা আল্লাহ রাসূলের মুহাব্বত লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া, তার যত নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দ। আল্লাহ কই রে দেখছিনি আমার বন্ধু একদিন কাঁদছে, 2 দিন কাঁদছে, এই বেলে 40 দিন কাঁদছে, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহ যদি মাফ করে দেয় তোমার কোনো ভয় নাই। আজকে আল্লাহর নামটা আমরা লইতাম পারি না। এই জন্য বাবা প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওই প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই জন্য বা প্রেম শিখো, মুহাব্বত শিখো, নবীর আদব শিখো। যেইগুলি করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়, যেইগুলি করলে আমার নবী খুশি হইয়া যায়, যেইগুলি করলে ওলি আল্লাহ খুশি হয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মা বাবার সেবা করলাম, আমি 7 বার 40 বার হজ করলাম। যদি কোন নবী তো আঙ্গমতো মানুষ, নাউজুবিল্লাহ কর না, নবী কি মাটি না নূর? কারা কারা বেশি করে একটু হাত দেখেন না, হাতটা চাই। নারায়ে তাকবীর। আওয়াজটা কি ছোট হইব না বড় হইব? একটু মুহাব্বতে আওয়াজ দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক। সবাই বলুন মারহাবা, সবাই বলুন মাশাআল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে কান্দাইও না, কান্দাইও না আমার নবীরে, কান্দাইও না, কান্দাইও না আমার নবীরে, কান্দাইলে রে কালে বা হাসরে। আল্লাহ
ওয়ালা আলে আইসো একা যাইবা একা কবরে আইসো একা যাইবা হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহ ওয়ালা আলে নেক দেখা যায় না, বাতেন জিনিস দেখা যায় না। আজকে যারা বইয়া রয়েছেন আসমান হইতে জমিন পর্যন্ত যে খালি জায়গা আছে, আল্লাহ কয় নেকে ভরপুর হইয়া গেছে, কিন্তু জায়গা দেখা যায় না। এটা বাতেন, এটা দেখবেন যেদিন তোমার চোখটা দুইটা বন্ধ হইয়া যাইব, আপন বলতে কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না। ওই বিপদের সময় আসতেছে না, আসুক না, ওই বিপদের সময় নবীর মুহাব্বতে রং লইয়া ওই টাইমে দেখবেন বাবা আর কেউ থাকবে না দুনিয়াতে। আমার নবীকে উম্মত রে আমি রওজা থেকে হাত বাড়াইয়া আমার উম্মত রে কুলে লইব, জমিনের মাটিতে শুইতে দিতাম না। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমার কথার দিকে লক্ষ্য করেন, আমার বাবা জুনাইদ আসতেছে, আমার কথার দিকে লক্ষ্য করেন, 40,000 ইহুদি ফাদলি। আমার নবী কয় গাদা তুমি তারারে কেন সাবাল লাও না? গাদা কয়, গাদা চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো আমার বংশের মধ্যে 70,000 গাদা আছে, আমি হইলাম শেষ গাদা, আপনি হইলেন শেষ নবী। এই ফিডের মালিক আপনি, দয়াল নবীজি, আপনি সারা জালিম দ্বারা আমি কি করে উড়াইতাম? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কয় গাদা তুমি আমারে এত চিনলা, এতই মুহাব্বত করলা, এতই ভালোবাসলা আমারে, বুঝতাম পারি না। জালিমরা ওই টাইম ইহুদিরা কয় দেখছুনি গাদা নবী চিনছে, আমরা নবী চিনলাম না। নবীর দিকে তাকাইয়া গাদা চোখের পানি ছেড়া দিছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা ইনসান জাত হইয়া, সর্বশ্রেষ্ঠ জাত হইয়া নবী চিনলাম না। আমরা সর্বশ্রেষ্ঠ জাত হইয়া নবীর মুহাব্বত পাই বুঝলাম না। বুঝবা কোন দিন? যেদিন তুমি দুটা চোখ বন্ধ করে ফেলাইবা, ওই টাইমে আবল নাই, লাভ নাই, লাভ নাই। এই জন্য বাবা মুর্শিদ পাইলে রসুল পাইবা। মুর্শিদ ধরন এই শর্তে, আমরা নবী দেখছি না, ঠিক নেই, নবী দেখছি না, মুর্শিদ দেখছি। ওই মুর্শিদের সুরতে রসুল থাকবো কবরে, তখন চিনতে আমনের ভুল হবে না। ওই শতানিটা কবরে থাকবো, ওই শতান কবরে থাকবো। লাল আদ্রি আমি তোমার খোদা, এই বেলে বুলান আরম্ভ করব। আমার নবী যখন দেখতেছে আপনার চোখগুলি ঘুরতেছে, এখন দেখতেছে আমার মুর্শিদের সুরত আইয়া গেছে। আমার রসুল কয় যারা খাঁটি পীর, খাঁটি মুর্শিদ, আমি রসুল যার যার মুর্শিদের সুরতে আমি রসুল থাকব কবরে। সালাতুল্লিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া হাবি, সালাতুল্লিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া। ভাইয়া আজকে জানছি এই প্রেমিকেরা সুন্নি, এই প্রেমিকেরা নবীর পাগল, নবীকে মুহাব্বত করে ভালোবাসে।
এই জন্য নবীর প্রেমটা লইয়া আমরা কবরে ঢুকতে চাই। এই জন্য বাবা যারা এখনো ফির ধরেন নাই, খাঁটি ফিস চাইয়া ধরেন, বয়াতে রাসূল গ্রহণ করবেন। বয়াতে রাসূল যখন গ্রহণ করে, যেই দিকে তাকায় ওই দিকে রসুল দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে চিনতে পারে না, খাঁটি মুর্শিদ ছাড়া রসুলকে চিনা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে উম্মত রে, আমি তো তোরার জন্য পাগল। লই আইতো কো, অসুবিধা নাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জুনায়েদ হোসেন জালালী সাহেবের আগমন, জুনায়েদ হোসেন জালালী সাহেবের আগমন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবি। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাংলাদেশে বহুত জালালি আছে। জালালি নামটা শুনলে মনে করবেন আমিরুল ইসলাম জালালি নিশ্চয় কিছু হয়, কেউ নাতিব, কেউ ফতিব, কিন্তু জালালির এই বাবা, আমরা তো বাবা শাহজালালের, আমরা হইলাম 21, আব্বা হইল 19, আমরা হইলাম 20। আমরা শাহজালাল দরবার বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কয় শাহজালাল বাবা তুমি রহমতের বান্দার, আমরার মতো নাই রে পাপি এই সংসারে আর, আমরার মতো নাই রে পাপি এই সংসারে আর। শাহজালাল বাবা তুমি রহমতের আকাশেরই কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, আকাশেরই কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, অবিলাসী তাদের নামটি হইতেছে প্রসার। শাহজালাল বাবা তুমি রহমতের বান্দার, শাহজালাল বাবা তুমি ফেমেরি। এই দেশে ইসলাম হচ্ছে বাবা শাহজালাল, ঠিক নেই। কিন্তু আমরা শাহজালাল মাজার রাখো সেরেক, মাজারে যাও কিত্তা, কিন্তু সেরেক দরকার নাই। না বাবা সাবধান, 73টা আলেম হইব, 72টা আলেম মুনাফেক, একটা আলেম ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের নামাজ, বেঈমানের কোনো নামাজ নাই। এর জন্য খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন যে শিকারপুর বাবার কাছে বলে যাই, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূল, এই দনি জিয়েরও দিবেন, ওইখানে যাবেন, ওইখানে নবীর মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারাই তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ, এটা যাইয়েন না। এখানে তো ফারাক হইয়া যান। আমরা গেলে বুঝতে পারি না, আপনারা সিন্ডাতেও যান, দানও যান, ঠিক নেই, ডাইনও যান, বামও যান না। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তহিদি কলমার মধ্যে গাঁথনি নিছি, কিন্তু বাবা ফিরে মসজিদের দিয়ান খেয়াল করে আমি খুশি হয়েছি। যে আজকে আমার বাবারা, আমার ভাই নাসিরউদ্দিন জালালি দেখছেন রুহানি সন্তান দে পৌষ মাসের 14 কালিয়াপুর উরুস হইতেছে, দরবার উরুস হইতেছে আজকে, ওইখানে উরুসটা আজকে এখানে দিছে। এটা আপনারা মাশাআল্লাহ খুশি লাগছে। এমন এই উরুসের উসিলা নাজাতের একটা ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতেছি মা গো খেয়াল রাখবেন, মা সবসময় তসবিহ তাহলিল পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর দাজ্জের মুর্শিদের দিয়ে খেয়ালে মুর্শিদে কোন জিনিস বাতায় দেয়, ফজরের পরে কি, জোহরের পরে কি, আসরের পরে কি, মাগরিবের পরে কি, এশার পরে কি, ওই ফিরে মুর্শিদের দিয়ান খেয়ালে যখন পড়বেন, 1 দিন পড়েন, 2 দিন পড়েন, 40 দিন পড়েন, আল্লাহ সেই কামেল হয়ে যায়। এবং কি ওই রুহানি সন্তানের উসিলা আল্লাহ ফিরের বেড়াও ফার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো উসিলা ফির যাবে, ফিরের উসিলা যাবে রুহানি সন্তান। আবার কোনো সময় রুহানি সন্তান এমন কর্ম করে যায়, ওই রুহানি সন্তান উসিলা ফিরকে আল্লাহ বেড়া ফার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি এই জন্য আমি খুশি হয়েছি। আমি অনেক 2-3 মাস আগে দাবাত রাখছি। কত দাবাত আছে রাখিনি, কিন্তু আমার ভাই দাবাত দিছে, আমি না যাই পারি না। 28 তারিখও ভাইয়ের বাড়িতে যাইতেছি। আমাদের রেহান আছে জালালি, যাবেন, আওয়া যাওয়া করবেন, ওইখানে যাবেন, জালালিয়া দরবার শরীফ যাবেন, দেখবেন
মোহাব্বত পাবেন, ভালোবাসা পাবেন। এই জন্য আজকে যারা এসেছেন আল্লাহ যেন সকলকে আল্লাহওয়ালা বানা, সবাই কোন আমিন। সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে, সবাই কোন আমিন। সকলে যেন পাক্কা ইমানদার হিসাবে কবুল করে, সবাই কোন আমিন। আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম, কারণ আমার বাবা চলে আসছে। একের পরে এক ফুলের এক এক গেরান। আমি আসতেছি 10 তারিখ, আবার 10 তারিখ আসতেছি মন কষাই। আল্লাহ বাসারা যদি আল্লাহ হায়াতে বাঁচতে থাকি, হায়াত থাকেন, আইবার সিরিয়াল আছে, যে এবার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমরা চাই মুহাম্মদের রঙে নি আমরা ডুব দিতে পারি, সবাই কোন আমিন। আমি বিদায় নিলাম, আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।